আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জমকালো আয়োজনে হয়ে গেল ইউনিভার্সিটি অব স্কলার্সের কনভোকেশন। ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২,০০০-এরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেয়া হয়েছে। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এনামুল বশির। স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার, গ্র্যাজুয়েটেড শিক্ষার্থীদের পাশাপাশি কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময়। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে বিদ্যালয়ের মাঠে। জেলা প্রশাসক নাইরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। শরীয়তপুরের সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ। বলেন, স্থানীয় সরকারের নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এর আগে সখীপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন শফিকুর রহমান কিরণ। বিশ্বসেরা ইলেকট্রনিক্স কনকাগ্রি ও হাইকো পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী ইলেকট্রোমার্টের বার্ষিক পার্টনার্স মিট ২০২৫ সম্মেলন হয়েছে রাজধানীর একটি অভিজাত কনভেনশন হলে। দেশের অধিকাংশ পার্টনার এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নওয়াজ সেলিম ব্যবসায়িক পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান। অচিরেই এসব ইলেকট্রনিক্স পণ্য মেড ইন বাংলাদেশ নামে বিদেশে রপ্তানি হবে বলেও আশ্বাস দেন তিনি। মেটলাইফের রাজশাহী অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনা ও সহযোগিতায় রাজশাহীর একটি হোটেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। ঈদ সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২। এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। আরও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হেড অব বিজনেস মতিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৩৭তম উপশাখা হিসেবে চালু হয়েছে খিলক্ষেত নামাপাড়া উপশাখার। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়েদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময়। জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার অভিযোগে শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী সহ ১৪ কর্মকর্তা ও আমলার নামে সাভার থানায় মামলা করেছেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক ফরিদ আহমেদ। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট কেএফটি সিজন ২ সমাপ্ত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ইলেকট্রো এলিটকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেএসএল ফাইটার্স। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদ। কেএসআরএম এর উপব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজউদ্দৌলা, সেলিম উদ্দিন, করিম উদ্দিন, সরোয়ার জাহান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস রিমস এর উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ১০ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে শুরু হলো এ বছরের বই পড়া কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে প্রিমিয়াম হোম ইন্টেরিয়ার আসবাবপত্রে পরিচিত নাম ওপাইন। রাজধানীর গুলশান একে এম ডেকোজাইনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে ওপাইন এশিয়ার ম্যানেজার মিস্টার ভিনসেন্ট ও এম ডেকোজাইন ডিজাইনের ডিরেক্টর
মুহতাসিম আল রাফিদ চুক্তিতে সই করেন। ভিনসেন্ট বলেন, 25 বছরেরও বেশি সময় ধরে ওপাইন হোম ইন্টেরিয়রের নতুন মান তৈরি করছে। এর কাস্টমাইজ যোগ্য ডিজাইন সব ধরনের রুচির সাথে মানানসই। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন খান, মোহাম্মদ হুমায়ুন হোসাইন খান, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ ওমর ফারুক, GM জুয়েল সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।